আমি সেলখানার ভেতরে কোরআনের পাখিকে একদিন মাত্র দেখেছিলাম। ওর কাছে যারা ছিল তাদের কাছে শুনেছি যে ঘরটার ভেতরে তিনি ছিলেন ফাঁসির কন্ডেমসে। ওই ঘরটা এই 13 বছরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুড়া মানুষ মনে হচ্ছে একটা সাজানো বাগান। ওখানে তোমার স্ত্রী ছিল না, ক্যালেন্ডার ছিল না, আয়রন ছিল না, অথচ তেল ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, মাথার চুলগুলো পরিপাটি করে রাখতেন। নবীজির এই হাদিসটা ফলো করে 13 বছর এক ঘরে কাটিয়ে গেছে। জেলে থাকা অবস্থায় তো আমি বুঝি না, ওখান থেকে শুনেছিলাম মারা গেছে। পরবর্তীতে ভিডিও দেখলাম, মরা চেহারা মনে হচ্ছে একটা জান্নাতি মানুষ ঘুমিয়ে আছে। অথচ বয়স 83-84 বছর। আমার 33 বছরে আমি পরিষ্কার থাকতে পারি না, চিন্তায় টেনশনে পাগল হয়ে যায়। আর 13টা বছর থেকে গেল কিছুই মনে হচ্ছে না। এখান থেকে একটা মাসলা শিখলাম, জমার দিন, ঈদের দিন আর বিদেশে কোনো অনুষ্ঠানে মেহমানরা যদি আসে, ওই রকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যেতে হলে কি গায়ে দেওয়া লাগে? জুব্বা। বলেন না কেন? এটা গায়ে দেওয়া সুন্নাত। অথচ ঈদের দিন এই সুন্নাতটা আমাদের এই দেশ থেকে হারিয়ে থেকে নিজে অন্যায় করার পর নিরপরাধ কোন ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দলের উপরে দোষটা যদি চাপিয়ে দেন, আজ হোক কাল হোক, ওইটা কিন্তু প্রকাশ হবে। যদিও এই দেশে হয় না। 2 দিন আগে সিএম কাদেরের বক্তব্য শোনেননি? 1 মিনিট 37 সেকেন্ড উনি বক্তব্য দিয়েছে, সব ফাঁস হয়ে গেছে। সত্য যা বলেছে কথাটা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ দিয়ে গেছে। আমি নাম নিলাম না, তাই বাস্তবে এটাই। নিজে অন্যায় করছে না, নিজে জুলুম করছেন। আর একটা নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, দল, জাতি, তার উপরে দোষটা চাপিয়ে নিজে মনে করছেন আমার কিছু হবে না। আরে উপরে বসে উনি তো আর ক্ষীর খাচ্ছে না, ওই সব দেখতেছে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআন তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি গাফেল, কিছু মনে রাখি না, কিছু খোঁজ রাখি না? কে বলেছে? সবচাইতে বেশি নজর আমার জালেমদের দিকে। যেদিন চক্ষু উল্টিয়ে যাবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। মানুষের যেদিন দিক দাঁড়া হারিয়ে যাবে, চোখ উল্টানোর মতো হবে, এই দিন পর্যন্ত ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। সুতরাং জালেম যারা আছেন, নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে জুলুম করছেন, থামেন আপনি। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। কোরআনে কারিমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা মনে হয় আমার কাছে। আপনি দেখেন তো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। এই এদিকে তাকান। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, আমি কেস করব, আমি বাদী। কে বলে তো? আল্লাহ নিজে মামলা দেবেন, বিচার করবেন কে? আসতে বলেন। মামলা দেবেন কে? বিষয়টা কেমন মনে হচ্ছে? আমার যিনি বিচারক ছিলেন হাইকোর্টে, ওই লোকটা যদি বলে আমি আমির হামজার এই মামলার নিজেই বাদী, আমার কোনোদিন জামিন হওয়া সম্ভব?
আরে ভাই আমি তো 3 বছর থেকে আসলাম অন্য কারণে, আমার যদি এরকম কোনো সাধারণ মানুষ মামলার বাদী হতো, ওর মুখ বন্ধ করার জন্য 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা মুখের উপরে মেরে মুখটা বন্ধ করে দিতাম। মামলার বাদী তো এরকম সলিমদ্দি কলিমদ্দি না, মামলার বাদী একেবারে সরাসরি জিব্রাইল। এজন্য ওরে টাকা খাওয়িয়ে কাজ নেই। মামলার বাদী যত বড় হয় বিচার তত ঝামেলা। কি আজকে বাংলাদেশে কারোর বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী নিজে মামলা করে ওইটা তো ছোটখাটো। আল্লাহ বলেন আমি মামলার বাদী। কাদের? ইয়াজলিমুনা নাস, ইয়াজলিমুনা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখানে ইয়াজলিমুনা আল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা নাস। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের মামলার বাদী, আমি নিজে মামলা করব। বাংলাদেশে আয়াতটা মিলিয়ে দেখেন, 100 জনের আমার মনে হয় 95 জন এখন আল্লাহর মামলার আসামি। এই কারণ কি? কারণ কোরআনে দেশে খালি পড়া আছে, এজহার নেই। কি নেই? কোরআন যদি সত্যি এজহার অবস্থায় থাকতো, প্রতিষ্ঠিত অবস্থায় থাকতো, আপনি জেনা করে বাঁচতে পারতেন না। কথা বলেন না? আজ অনেকে জেনা করার পরে মিষ্টি বেলায় বাংলাদেশে নেই। 100টা জেনা করার পরে উনি এখন সাকসেস, এজন্য মিষ্টি বিলোপন করছে। যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, 100টা না, ওই একটা করার পর ওরা আগাকে দিত, তখন বাকি 99টা আর কিছু করতে পারত। প্রথমটাই আগা কাটা শেষ। এই জন্য নবীজি বলেছেন, যদি এটা পড়ার পরে কেউ এজহার করার চেষ্টা চালায় আর হালালকে হালাল হারামকে হারাম জানার পরে মেনে নিতে পারে, মেনে নিতে পারবেন, তখন কোরআন এজহার থাকবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়েই দিয়েছে। আলেম না জানাবে, এখানে আলেম বসে আছে উপাধ্যক্ষ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে। এটা মাসি আদখালা ইদখিলু, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। অতীতের শব্দ। প্রশ্ন আসতে পারে, এখনো তো মরলাম না, জান্নাতে গেলাম কি করে? তার মানে সত্যি যদি আপনি কোরআন পড়ার মতো পড়েন, এই যে মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, এখন কোরআন কি? কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক 3টা শব্দ কোরআনে দিয়েছেন, কোরআন, রাতালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থ হচ্ছে শুধু পড়া না, শুদ্ধ করে পড়া, ওর মানে বা অর্থ বোঝা, ওখান থেকে প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া। যদি কোরআন পড়ে তার ভেতরে কয়টা জিনিস পেলাম? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ। আরো জোরে বলেন বলেন। শুধু শুদ্ধ করে পড়লে হচ্ছে না, ওটার মানে অর্থ বুঝতে হবে। বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে। আর অর্থ বোঝা এটা তো বাদই দিলাম। এখানে শুধু উপাধ্যক্ষ সাহেব আর মাওলানা আব্দুল কায়েম বাদ দিয়ে একটা মানুষকে দেখান তো যে কোরআনের অর্থ একটা একটা করে বলতে পারে। অথচ অনেক কামের পাঠ মাওলানা আমরা বসে আছি। গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি আমরা, নরসিংদী বাড়ি, বেটা হিন্দু মানুষ। ওরা কোরআন শরীফ পড়া না, ওরা কোরআনের অর্থ ব্যাখ্যা এমনকি তাফসীর লিখেছে লোকটা। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর লিখিত একটা তাফসীর পেয়েছিলাম, লেখক হচ্ছে গিরিশচন্দ্র সেন ভাই। বলেন একটা হিন্দু মানুষ। আমরা যেখানে কোরআনের 5টা অর্থ করতে পারি না, আর প্রতিটি শব্দের এক একটা শব্দের কমপক্ষে 33টার উপরে অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখতে পারতো না।
কোরআনে এমন এমন শব্দ আছে যে শব্দ একটা অর্থ না একাধিক অর্থ আছে, যেখানে যে অর্থ সেট হয় ওখানে অর্থ আপনাকে বলা লাগবে। তাড়াতাড়ি বসো। এখানে কোরআনে কারীম নবীজি শব্দ দিয়ে যে বললেন মান বারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার ভেতরে অর্থ কয়টা পেলাম? শুদ্ধ করে পড়া, বুঝতে পারা, ওর উপরে নিজে কাজ করা, ওইটা মানুষকে পৌঁছিয়ে মানানোর ব্যবস্থা করে দেওয়া। এইভাবে যদি আজ বাংলাদেশের ৯৬% মুসলমানেরা সত্যি কোরআন পড়তো, আর এটা ইজহার করার জন্য যদি ৯৬% মানুষই চেষ্টা চালাতো, তাহলে হালালকে হালাল জানা আর হারামকে হারাম জানার পরে মেনে নেওয়া সহজ হতো না কঠিন হতো? পানির মতো হয়ে যেত। আজ আমরা এগুলো করি না, অনেকে শুধু পড়ার লাইনে আছি, এটা বোঝার মতো মন মানসিকতা নেই, মানবে সে চেষ্টা তো নেই, এটা যে মানুষকে মানাতে হবে এই চেষ্টাও আমাদের নেই। এজন্য কোরআন পড়ছে ঠিক, কিন্তু হালালকে হালাল জানার পরে আমরা মেনে নেওয়ার মতো ভাস পাচ্ছি না, এই পরিবেশ নেই। মানতে গেলে আপনি বিপদে পড়বেন। কোরআন যে দেশে ইজহার আছে ওখানে মানতে গেলে বিপদে না আরো পুরস্কৃত হওয়া যায়। হযরত ওমর কোরআনে কারীম যেহেতু প্রতিষ্ঠিত করেছিলেন, এজন্য তার দেশে মানুষ যদি কোরআন মানত সে বিপদে পড়তো না, আরো পুরস্কার পেত। সুবহানাল্লাহ বলতে পারবেন? তিনি বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে মানুষের হক কি এই বিষয়ে কথা বলতে বলতে আলোচনা তিনি বন্ধ করতে বললেন। মুসল্লি এরকম একজন লোক ডাক দিয়ে বলে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আপনার এই ওয়াজ বন্ধ হওয়া লাগবে। কেন? গনিমতের মাল হিসাবে যে সম্পদগুলো এসেছিল প্রত্যেকে একটা করে কাপড় আমরা পেয়েছি, সেটা দিয়ে জামা বানিয়ে কেউ গায়ের উপরে দিয়ে এসেছিলাম আছে, আর আপনার গায়ের ভেতরে দুইটা জামা দেখা যায়, একটা জামা একটা পায়জামা। কোথায় পেলেন আপনি? আপনি ক্ষমতায় আছেন এই জন্য বেশি করে নেবেন। হযরত ওমর বললেন, এই জবাব যদি আমি না দিয়ে ওই যে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও জবাব দেয়, দিতে পারবা? দিতে বলেন। হযরত আব্দুল্লাহ প্রথম কাতারেই বসেছিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, সাহাবীরা আপনারা যেমন একটা একটা করে পেয়েছেন, আমার বাবাও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছিলাম। আমার বাবার কাছে রাষ্ট্রীয় মেহমান বাইরের থেকে যখন আসে, ওনার একটাই মাত্র কাপড়, জমার দিন যদি ওটা পরিষ্কার করার জন্য ধোয়ার পরে শুকাতে দেয়, আর কোনো কাপড় নেই যেটা পরে রাষ্ট্রীয় মেহমানদের কাছে আসা যায়। আর নবীজি ঈদের দিন, জমার দিন আর রাষ্ট্রীয় মেহমানরা আসলে তখন তিনি জুব্বা গায়ে দিতেন। যেমন তেমন জুব্বা না, ওই দেশে হয়তো এই যে ক্যালেন্ডার বা ইস্ত্রি করা কি বলে এটার না, আয়রন মেশিন হয়তো ছিল না, কিন্তু জামাটা পরিষ্কার করার পরে ভাঁজ করে বালিশের নিচে দিয়ে মাথা দিতেন। এই যে এরকম এরকম সিরা জামা গায়ে দিয়ে ফুল ফুলওয়ালা এমব্রয়ডারি করা, আপনার তো সুন্নত আদায় হচ্ছে না, স্টাইল আর ফ্যাশন হচ্ছে। অনেকে করে তাই, ঈদের দিনও অনেকে জুব্বা গায়ে দেয়। আগামী ঈদ থেকে, জমা থেকে কোন বিদেশি অনুষ্ঠান যেখানে বড় জাঁকজমকপূর্ণ এরকম জায়গায় গেলে কি গায়ে দিয়ে যাবেন? এটা তো শুধু এই সামিয়ানার নিচে না, মানে বাইরেও আমল করেন। এটা সম্মান কমাবে কেন? সম্মান আরো বাড়াবে। নবীজির কোন সুন্নতে মানুষের সম্মান কমে দুনিয়াদারদের কাছে? যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদের সামনে গেলে আপনার সম্মান আরো বাড়বে। আব্দুল্লাহ জবাব দিলেন, আমার বাবা একটা পেয়েছিলেন, আমিও একটা পেয়েছি। বাবার জামা যেহেতু একটা, এই জন্য আমার জামা থাকার কারণে ওই কাপড়টা আমার বাবাকে আমি উপহার দিয়েছি। ওইটা নিয়ে আমার বাবা নিজে জোড়া দিয়ে দুইটা বানিয়েছে। কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত না থাকতো, আর কোন চেয়ারম্যান যদি এভাবে কথা বলতো, কোন জনগণ যদি সামনে থেকে বলতো, চেয়ারম্যান কথা থামান, এত সুন্দর জামা কোথায় পেয়েছেন? রিলিফের মাল চুরি করা নাকি?
আমার মনে হয় 10 বছর সেট হইতো। একটা চেয়ারম্যান, অথচ তিনি রাষ্ট্রপ্রধান। এ দেশের মতো না, সারা পৃথিবীর অর্ধেক জায়গা চালাতেন হযরত ওমর। এত বড় ক্ষমতা তার আঙ্গুলের ভেতরে আল্লাহ দিয়েছিলেন। সেই মানুষকে বয়ান শুধু পড়বো না, এটা আমরা দাঁড় করানোর চেষ্টা চালাবো। নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে রাখি, হজ যেভাবে ভরসা করে করে আসি, কোরআন কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা ওইটা করব। আমরা রাজনীতি বুঝি না। আপনি মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যা হবেন হন, কোরআন মানার একটা পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন, আমরা আপনার পক্ষে আছি। এটা যদি রাজনীতি মনে করেন করেন, কারণ আমরা কোরআনের খাদেম, কর্মী, কামলা যাই বলেন, মরণ আগ পর্যন্ত আমি চেষ্টা করেই যাব, কারণ আমি বেতন চাই। কি চাই? কোরআনের পক্ষে যদি কাজ করি আমি বেতন পাবো, আর বেতনের নাম হচ্ছে জান্নাত। ওইটাই আমার উদ্দেশ্য। এজন্য আপনার উদ্দেশ্য এটা হওয়া লাগবে, আপনাকে আল্লাহ পাক জান্নাতে দেবে না, জান্নাতে দিয়েই দিয়েছে। অশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার জন্য এমন যোগ্যতা আল্লাহ কিয়ামতে দেবে 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোক থেকে, যারা জাহান্নামে যাবে এ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক ওই সিদ্ধান্ত পাল্টিয়ে আপনার সুপারিশের কারণে কোরআনের ইজ্জতে শেষ পর্যন্ত পরিবারের 10 জন মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সেই কোরআন শোনার জন্য প্রচন্ড রোদের ভেতরে আপনি বসে আছেন গরমে। আল্লাহ পাক যেন এই হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরা বাকারা নামকরণের ভেতরে আমরা পড়েছি আল বাকারা। এই শব্দটা এই সূরার ভেতরে আল্লাহ নাযিল করেছেন, ওখান থেকে নামকরণ করা হয়েছে সূরা বাকারা। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আমরা পেয়েছি একটা লোক নিজের চাচাতো বোনকে ফাঁসাতে গিয়ে চাচাকে হত্যা করার পর তার বাড়ির লোক নিজেদের শত্রুপক্ষের বাড়ির সামনে লাশটা রাতের বেলা রেখে এসে দোষ চাপিয়েছে তাদের উপরে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তারা সবাই মিলে গেছে, বিচার করে দেন। হযরত মুসা প্রথম যে কথাগুলো বলেছিল ওরা হাসির তামাশায় উড়িয়ে দিয়েছে। তিনি প্রথমে বলেছিলেন গরু জবাই করো। এটা যদি জবাই করে তারা ফেলতো তাহলে আর প্রশ্ন আসতো না। গরু জবাই করো বলার পরে ওরা এটাকে হাসি মনে করে বলছে গরু জবাই করবো। এ গরুর কালার কেমন হবে, এ গরুর বয়স কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা শোনার পরে, অবান্তর প্রশ্নগুলো করার পরে এমন শর্ত জুড়ে দিয়েছে শেষ পর্যন্ত গরু পাওয়া যায় না। এখানে একটা মাসলা বের হয়, আলেমদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার পরে যদি সহজভাবে জবাব দিয়ে দেয়, বারবার আপনি পেছাবেন না। কথা বুঝতেছে? বারবার যদি পেছাতে থাকেন ওইটা কিন্তু কঠিন হয়ে যাবে। এখানে তালাকের একটা মাসলা এসেছিল আজকে। যেহেতু 2টা মত আছে, 4 ইমাম একমত দিয়েছে, অন্যান্য ইমামরা আর একটা মতে আছে। হ্যাঁ, ওই মত আমরা মানি না, কিন্তু শ্রদ্ধা করি। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মেনে চলি, অনুসারী যারা, তারা জানি বা বুঝি বা এই ফতোয়াইতে যে এক জায়গায় 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, সে রাগের মাথায় দিন আর এমনিতে দিন। অন্যান্য ইমাম যারা ফেকার আছে তারা বলেছে না। বিশেষ করে আহলে হাদিস দাবি করে যারা, সালাফদেরকে মেনে চলে, কথা যারা বলে, ওনারা সেই মত মানে, ওনারা বলতে চায় এক জায়গায় 100 বার দিলে, এমনকি 29 দিন 30 দিন যদি একাধারে তালাক 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 বলতে থাকে, ওরা 30 দিন মিলে হবে একটা মত আছে। আপনি মানলে ওটা মান, অসুবিধা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত 4 ইমামের যে এক জায়গায় যদি রাগের মাথায় আর আনন্দে যেভাবে হোক 3 বার কেউ বলে, ওর মত রাখবে। আমার মাসলা বলার উদ্দেশ্য না এখানে।
উদ্দেশ্য আছে কোন বিষয় জানার পরে আপনার যেটা সহজ হয় এটা আপনি মেনে নিয়ে জীবন চালান, অসুবিধা নেই, কিন্তু বারবার আপনি পেঁচাবেন না কোনো জিনিস। মুসা নবীর জামানায় এই লোকগুলো বারবার পেঁচিয়েছে। প্রথমে যদি গরুটা জবাই করতো তাহলে মিটে যেত ছাতা। বারবার বলছে গরুর বয়স কেমন হবে, রং কেমন হবে, এ গরু কি খাবে, বারবার প্রশ্ন করার পরে মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ একটা একটা করে কঠিন জিনিস দেয়। শেষে বলেছে গরু বয়স হবে মাঝারি, রং হবে হালকা হলুদ। তো খুঁজেই পাওয়া যায় না শেষ পর্যন্ত। পাওয়া তো গেছে এক বুড়ির গরু পাওয়া গেছে। সবাই টাকা পয়সা কালেকশন করে গরুটা জবাই করার পরে যখন গোশতটা ওই মৃত মানুষের লাশের উপরে লাগিয়েছে, মৃত মানুষ থেকে কথা বের হয়েছে, আমাকে হত্যা করেছে আমার নিজের আপন ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য এই কাজ করেছে। আপনি এখান থেকে কি বুঝলেন? শুধু ঘটনা শুনে হাঁ করে আছেন। আমার তো একটা পড়ার পরে ভয় হচ্ছে এটা আল্লাহবাদী কেস। এখানে যদি পুলিশ এসে কোনো কাজ করে আপনি যদি বাধা দেন তাহলে কেস হবে পুলিশবাদী কেস। এক কথা বলছেন না কেন? আল্লাহর কাছে বাধা এটা, কারণ মানুষ আল্লাহর, এই মানুষের উপরে জুলুম করলে মামলা দেবে কে? আল্লাহ। এটা কি বাদী কেস? আল্লাহবাদী কেস। কি বাদী? বাংলাদেশে হাজার হাজার মানুষ এখন আল্লাহবাদী কেসের আসামি। বিচারপতি যদি বলে আমি তোর মামলার বাদী, তুই আর জামিন কিয়ামতের আগে পাবি না, আল্লাহ নিজে মামলার বাদী, বলেন আপনাকে কোন বাবা জামিন দেবে? বলেন। আপনি তো আশা করে আছেন না আমি বড় পীরের মুরিদ, ও পীরের কি হবে? ও তো আসামি, ও আসামি না? আর আমার কোরআন পড়ার পরে যতটুকু ধারণা বিশ্বাস জন্মিয়েছে, কিয়ামতের দিন সূরা আবাসার তাফসিরে আছে, প্রথমে মানুষের কাছ থেকে তার ভাই পালিয়ে যাবে, তার মা পালাবে, তার বাবা পালাবে, তার বউ পালাবে, তার সন্তানাদি পালাবে, তার আশপাশের লোক যারা ছিল তাকে সাহায্য করত, আশ্রয় দিত, তার ফাসিলাতি হিল্লাতি তুবি, এরা পালিয়ে যাবে। এমনকি তার নেতা নেত্রী যাদের নাম করে দুনিয়ায় নিরাপদ মনে করত, এরাও পালাবে। এবার বলেন যে 7 প্রকার মানুষের নাম বললাম, বিপদে পড়লে ভাই, স্ত্রী, সন্তান, মা, বাবা, নিজের আশপাশের লোক, গোষ্ঠী, জাতি, দলের লোক, এরা আগে আসে, এরা দূরে যায়। আর কোরআন বলছে মরণের পরে এরা আগে ভাগবে। তাহলে আপনার এই কথা, কোরআনের বিশ্বাস যদি জন্মায় যে এটা সত্য কথা, বিশ্বাস করতে পারেন কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। ও যে আমার মুরিদ দাবি করছে, আমি তো পীরই ছিলাম না, আমি সাধারণ হামজা। কিসের পীর? ওরে আমি মুরিদ পাবো কোথায়? সুতরাং এই ধান্দায় যারা আছেন যে তুই পীরের মুরিদ, দুইজন শুধু হাত ধরে এইভাবে মারবে আর জান্নাতে যেয়ে পড়বে, জান্নাত না জাহান্নামে পড়বে। কারো উপরে ভরসা করে লাভ আছে না। যাদের নাম আল্লাহ দিলেন এরাই যদি পালায়, পীর সাহেব বললাম না, বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, তুমি অন্য কিছু করো। আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায়, খুব ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে নামকরণে গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা আমাদের দিতে চাইলেন। নিজে অন্যায় করে যদি নিরপরাধ কোনো মানুষকে ফাঁসিয়ে দেন, মনে করছেন এই দলের লোক, এই গোষ্ঠী, এই জাতি, এই লোকটাই যাতে যারা সাপোর্ট করে তারা বিপদে পড়ে যাবে না। উনি তো বসে বসে ঘাস কাটতেছে না, উনি সব দেখছে। আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি, আমি সব শুনছি। মুসা নবীকে যেই দিন ফেরাউনের সামনে হযরতে মুসাকে আল্লাহ লাগিয়ে দেন, যান লাগেন, ওরা যখন বড় বড় যেসব সাপ বানিয়ে বিচ্ছু বানিয়ে ফেলছিল, মুসা নবী মানুষ হিসাবে ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহ বললেন না, ভয় পেও না, চিন্তা করো না, আমি দেখছি এবং আমি শুনছি। ময়দানে ফেরাউনের সামনে তোমারে নামিয়ে আমি বসে বসে আরো সে তামসা দেখছি না, আমি আছি। সে আল্লাহ এখন কি দুর্বল? উনি দেখতে পাচ্ছে না? আমার বিশ্বাস 100 ভাগ উনি দেখছেন এবং শুনছেন। জালেমদেরকে শুধু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, এমনিতেই কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না।
আল্লাহর ধরার আগে আপনি যেন নিচে সংশোধন হয়ে যান। এই জন্য আজকের মাহফিল। আজকে সূরা বাকারার নামকরণে কি পেলাম? নিজে অন্যায় কাজ করে কোন নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দলের উপরে যদি চাপিয়ে নিজে মনে করেন আমি নিরাপদ হয়ে গেলাম, পারবেন না। যে কোনো কায়দায় সত্যের কাঠি নড়বেন, আপনাকে আল্লাহ ধরাবেন। এই বিশ্বাস কোরআনে করেন তো? আল্লাহ তাআলা সূরা বাকারা থেকে এই শিক্ষাটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দিন। আমিন। 190 নম্বর আয়াত থেকে আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলু, তোমরা লড়াই করো। শব্দটা শুনলে যেন মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। কে আপনি জিজ্ঞেস করেন তো, যারা বাংলা পড়তে পারে বলেন, কাতিলু, তোমরা সবাই মিলে লড়াই করো। কাতালা ইউকাতিলু মুকাতালাতান, এটা ভাবে মুফাআলা। এর বাংলা অর্থ হচ্ছে পরস্পর লড়াই করা, পরস্পর মুখোমুখি লড়াই করা, মারামারি করা। তাহলে আল্লাহ মারামারির পক্ষে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, সূরা আনফালের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এরা 17 নম্বর আয়াত, হে নবী আপনি তো ওই কাফেরদেরকে হত্যা করেননি, বরং আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওই যে বালি নিক্ষেপ করেছিলেন, ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা শুধু সামনে আপনি ফিকে মেরেছিলেন। বাকি প্রত্যেকের চোখের উপরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছে আমি আল্লাহর কুদরত। এ সমস্ত আয়াতগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ মারামারির পক্ষে। কেন এই শব্দটা দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন? বিশ্বে যদি আপনি শক্ত হতে দাঁড়াতে না পারেন, এরকম শক্তি সামর্থ্য যদি তৈরি করতে না পারেন, বিড়াল পর্যন্ত আপনার দিকে বড় চোখ করে তাকাবে। আপনি একটু ঘুরে দাঁড়ান, একটু শক্ত হন, পেছনের শক্তি সঞ্চয় করেন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেইগুলো হাতে নেয় উল্টিয়ে ওইটা আপনি ইসলামের পক্ষে কাজে লাগাতে দাঁড় করান। আজ ওরা অস্ত্র শস্ত্র তৈরি করছে ইসলাম ধ্বংস করার জন্য, আপনি উল্টিয়ে ওইটা ইরানের মতো শক্তিশালী হন। আজ ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন, যে মুসলিম ওদের বলেন, ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয়ে পোশাক করে ফেলত। বাকিগুলো সব এই 56টা আছে বিড়ালের মতো, আর ওই একাসীন হয়ে করবে কি? আজকাল দোয়া করার পক্ষে আছে, ফিলিস্তিনকে বাঁচাও না। আল্লাহ কাতিলু দিয়ে আয়াত শুরু করতেন না? মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করে। ওদের তো শক্তি শুধু ইমানের কোন শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে। ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যাই আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতরে পার্থক্য আছে। আমাদের লড়াইটা ইবাদত, আর ওদের লড়াইটা। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে, কিন্তু রাস্তা ধোলা ঢুকতেছে তো আমার এমনিতেই সমস্যা। ধোলা আসলে দাড়ি সাদা, আমি সাদা হয়ে যাচ্ছি। দিনের বেলায় আর মাহফিল দেবেন না ভাই, এই গরমের সময় দরকার হয়, দরকার নেই, 1 বছর পরে নেই। যে গরু দিয়ে চাষ করে খাবে না, গরুই শুধু বুঝি চাষ করবেন কি? কষ্ট হয়ে যাচ্ছে আসলে। যারা কাফের তারাও লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, তাদেরও কাজ কারবার হবে। কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়।
ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা লড়াই করার জন্য প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল। শুধু দুর্বল না, দাঈফ না দাঈফা, একালি টান দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে, অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি যা করো করো হবে না। আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে, কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওইটা বন্ধ করে দেয়, ওদের প্লেন, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে, ওরা না খেয়ে মরবে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক তুমি জরুরি দান করো, বলেন আমিন। আল্লাহ মারামারির পক্ষে এসে এই কথা এমনিতে বলে না। আমাদের মারামারি হবে, আমাদের লড়াই হবে, সংগ্রাম, মিছিল, মিটিং, যাই বলেন, বৈঠক, সব আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওরাও করবে ওগুলো, কিন্তু ওরা শয়তানের রাস্তায়, মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করার জন্য। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করে দেননি, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ তামাম দুনিয়ার সবচাইতে বড় মাসলুম জাতি মুসলমানেরা। ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য আরম্ভ করেছে, আমরা মনে করছি শুধু ফিলিস্তিনের ব্যাপার। কে বলেছে আপনাকে? ওরা যেভাবে আরম্ভ করেছে, 2 দিন পরে না জানি আপনার উপরও এটা আসে কিনা। এই জন্য সতর্ক এখন থেকে হওয়া লাগবে, না তো ঈমান নিয়েও মরতে পারবেন না, বেঈমান হয়ে মরা লাগবে। আমাদের লড়াই সংগ্রাম হবে, কিন্তু সাবধান আমরা যেন সীমা লঙ্ঘন না করি। নিজের রাগের বশবর্তী হয়ে কারো উপরে দোষারোপ করা, অত্যাচার করা, কাউকে কালার করা, এটা জায়েজ নেই। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। যে 27 প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে, তার অন্যতম এরা। 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে। আমরা এ দলে যেন না থাকি, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে পছন্দ করেন না। এখানে প্রায় 9টা জাতির কথা আল্লাহ তুলে ধরেছেন যে এরা সীমা লঙ্ঘন করেছিল দুনিয়ায়। প্রত্যেককে আমার আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। তার ভেতরে অন্যতম হযরতে সালেহ। কে? বলেন বলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা, কোরআনে কারীমের সূরা আনআমের আরাফের সূরা আরাফের ভেতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইলা আদিন আখাহুম খাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন সামুদ জাতির নিকটে তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, হযরতে সালেহ তার জাতির কাছে এসে বলেছিল, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। অবশ্যই তার পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে আমি এসেছি। হাদিহি নাকাতুল্লাহ, তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর উষ্টি। আর হযরত সালেহর কাছে মুআজিজা দেখতে চেয়েছিল যে বিশাল পাহাড়,
পাহাড়ের পাদদেশে একেবারে চূড়ার উপরে যে পাথর আছে ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে সেখান থেকে একটা বাচ্চা সহ নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালেহ সিজদা করে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ এই ব্যবস্থা করে পাহাড় থেকে উটটা পাঠিয়েছিলেন। ওটা যখন নেমে আসছিল, এটা তাফসীরে খাজিনের ভেতরে আছে, উটনি যখন 10 মাসের গর্ভবতী উটনি নেমে আসতেছে বাচ্চা সহ, হযরতে সালেহ ওটা দেখার পরে বললেন, হাদিহি নাবাতুল্লাহ, এটা আল্লাহর উষ্ঠি, আয়াতান, এটা নিদর্শন, ফাদারুহা, তাদেরকে ছেড়ে দাও, এদের দুইজনকে ধরবা না, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে রেখে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে। এর কাছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেতে পারবা না, যদি যাও আল্লাহর কঠিন আযাব আসবে। এবার আমার শিক্ষা আয়াতের, আপনারা আছেন তো? তারা আল্লাহর নবীর কাছে মুজিজা চেয়েছিলেন, আল্লাহ পাক নবীর দরখাস্ত অনুযায়ী মুজিজা পাঠিয়েছিলেন। এই মুজিজার কাছে খারাপ উদ্দেশ্যে যাওয়া নিষেধ ছিল। মুজিজার যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। কিন্তু জাতির লোকেরা ভুল করেছিল এইটা, মুজিজা যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, খেতে তো দেয়নি, যেতে তো দেয়নি। আগে তার বাচ্চাটাকে মেরেছে, এরপরে উষ্টিটাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেখানে যাবে, যেখানে খাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে না। এসেছিল আল্লাহ এই সীমা লঙ্ঘনের কারণে আযাব দিয়ে পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়া ইতিহাস তৈরি করে রেখেছে। এটা আমার কোরআনে দিয়েছে খেলা করার জন্য, শিক্ষা নেওয়া। সালেহ আলাইহিস সালামের যে মুজিজা উষ্ঠি, তার চাইতে আমাদের নবীর মুজিজা কোরআন দামি কম না বেশি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করে জানিয়েছেন, কোরআন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কারণ 500 বিধানে কোরআনে আল্লাহ দিয়েছেন। এই 500টা বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না? রাখে না? আজ আমরা যারা বাধা দিতে চাই যে না এখানে আসতে দেব না, এখানে আসতে দেব না, কোরআন শরীফ থাকবে শুধু এতিমখানায়, মসজিদে, খানকায়, মাদ্রাসায়, বাকি যে জায়গাগুলো আছে একটা জায়গায় আমরা কোরআন আসতে দেব না। আপনি বাধা দিচ্ছেন আল্লাহর আয়াতকে। এই কথা বলেন না কেন? সূরা আহজাবের 34 নম্বর আয়াত, এখানে রব্বুল আলামিন জানিয়েছেন, অযকুর রব্বাকা ফি বাইতিকা আযকুরনা মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমরা তোমাদের ঘরের ভেতরে আল্লাহর আয়াতগুলো এবং হিকমতপূর্ণ বিষয়গুলো তেলাওয়াত করো। তাফসীরে আমি 9টা ঘরের কথা পেয়েছি। এখানে ঘর মানে শুধু আমাদের এই বেড়ার ঘর না, এখানে ঘর মানে যারা পৃথিবী চালাতে পারে তাদের ঘর। এই বাংলাদেশ যারা চালায় আমরা তাদের ভেতরে অন্যতম মনে করি সংসদ ভবন। কথা বলে না কেন? বিভিন্ন মন্ত্রণালয় বলেন, এরপরে বিভিন্ন এমপিদের যে জায়গাগুলো আছে, এরপরে ডিসিদের যে ঘরগুলো আছে, এসপিদের ঘর আছে, টিওদের ঘর আছে, ওসিদের ঘর আছে, মেয়রদের ঘর আছে, সর্বোপরি উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের ঘর আলাদা আলাদা আছে না নেই? এই ঘরগুলোর ভেতরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো, আর যদি বুঝে বুঝে এই 1638 জন মানুষ পড়তে পারত, এগুলো যদি প্র্যাকটিক্যালে সেট করে ফেলত, আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শন যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে আজ চলে যেত। আমরা আজ বাধা দিয়ে নিজেদের ক্ষতি করছি। ওরা যেমন সীমা লঙ্ঘন করে আল্লাহর আযাব নিয়ে এসেছিল, আমরাও আল্লাহর আযাব এখন ডেকে নিয়ে আসতেছি। এই যে তাপদাহ চলতেছে তীব্র, 44 ডিগ্রি চলছে, 43 ডিগ্রি, 44 ডিগ্রি, এমনি না সৌদি আরবে এত নেই। আমি তো কিছুদিন আগে সৌদি থেকে আসলাম, 27 ডিগ্রি 28 ডিগ্রি চলছিল, আর এখানে চলছে 44 45। এটা কি রহমত না গজব? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুসিবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা নূরের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাও, একটা আমি পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা।